মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। মোবাইলের স্ক্রিনে চলে আসার পর আমরা প্রথমে আমাদের ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইটে এটাতে ঢুকবো। অফিসিয়াল অ্যাপসে ঢুকে আমরা ওইটাতে ক্লিক করলাম। তারপর হচ্ছে আমাদেরকে আবার যাওয়া লাগবে থ্রি ডটে যাওয়া লাগবে। এই জায়গায় আমাদেরকে ক্লিক করা লাগবে। এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শুরু হবে। আমাদেরকে আবার যাওয়া লাগবে প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ড, এটাতে ঢোকা লাগবে। তাহলে আমি ওইটাতে ক্লিক করি। ওইটাতে ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শুরু হবে। আমরা উপরের দিকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন সি অল নামের দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা উপরে একটা নিচে। আমাদেরকে যাওয়া লাগবে নিচে, যেটা সি অল অপশন আছে এটাতে ঢোকা লাগবে। তাহলে এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার পর আমাদের আর একটু উপরের দিকে স্ক্রল করা লাগবে। স্ক্রল করার পরে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেবলে ঢোকা লাগবে আমাদের। এটা হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেবল, আমাদেরকে এটাতে ঢোকা লাগবে। এটাতে ক্লিক করি। তাহলে এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টি অপশন আছে। একটা হচ্ছে রিকমেন্ডেবল, উপরে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল, এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল। পরে দেখতে পাচ্ছেন আবার রিকমেন্ডেবল, দুটো অপশন আছে রিকমেন্ডেবলের। আবার এরপরে দেখতে পাচ্ছেন প্রোফাইলে এটাতে, তার নিচে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 4টি অপশন, দুটো হচ্ছে রিকমেন্ডেবল উপরেরটা আর হচ্ছে নিচেরটা মাঝখানেরটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 4টা অপশনে একটা হচ্ছে উপরেরটা হচ্ছে রিকমেন্ডেশন টুলসের যে অপশনটা আছে এটাই পুরোটাই হচ্ছে রিকমেন্ডেশনের যেটাই আছে এটা। আর যদি আমাদের পেজে কোনো সমস্যা থাকে, তাহলে যদি সমস্যা থাকলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনটিতে কিন্তু করস চিহ্ন দেখাবে। এখন কিন্তু করস চিহ্ন দেখাচ্ছে না, যেহেতু সব ঠিক আছে। তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল স্ট্যাটাস, এটাতে ক্লিক করব। আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুটো অপশন আছে। এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন আপনারা, দুটো অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে রিকমেন্ডেবল আর একটা হচ্ছে মনিটাইজেশন। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটোতে কিন্তু লেখা আছে অ্যাক্টিভ লেখা আছে। দেখেন অ্যাক্টিভ লেখা আছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অ্যাক্টিভ লেখা থাকবে না। আর এখানে লেখা থাকবে হচ্ছে হয় সাসপেন্ডেড, না হয় অন্য কিছু একটা লেখা থাকবে। আর হচ্ছে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে লোগোতে দেখতে পাচ্ছেন এখানে সবুজ টিক চিহ্ন আছে, তার মানে হচ্ছে এখানে কোনো সমস্যা নেই। তাহলে আমরা আরেকটু ব্যাকে যাওয়ার পর আমরা ঢুকবো হচ্ছে একটা নিচে আর একটা অপশন দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মনিটাইজেশন। তাহলে আমরা মনিটাইজেশনে ঢুকে দেখি ঠিক আছে কিনা সব। এই যে দেখেন এখানেও হচ্ছে সব ঠিক দেখা যাচ্ছে, দেখেন এখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে এরকম সবুজ এটা দেখা যাবে না। সবারই সমস্যা হয়েছিল সবুজ, এটা কিন্তু দেখা যাবে না কোনো সমস্যা থাকলে, এটা কিন্তু সাদা হয়ে থাকবে। তাহলে আমরা এখন এখানে তো সব ঠিক আছে। তাহলে একটু ব্যাক গিয়ে আরেকটা অপশন আমাদেরকে চেক করা লাগবে, যেটা হচ্ছে আমাদের প্রতিদিনের রুটিন বলতে পারেন। আমরা এখানে এসে আবার চলে যাব উপরে থ্রি ডটে আবার চলে যাব আমরা এই অপশনে চলে যাব। তাহলে এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমাদের উপরের দিকে একটু স্ক্রল করা লাগবে।
উপরের দিকে স্ক্রল করার পরে আপনারা দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট আর হচ্ছে সেটিং প্রাইভেসি। তাহলে আমাদেরকে যাওয়া লাগবে হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট। ডাইরেক্ট যাচ্ছি আমি হেল্প অ্যান্ড সাপোর্ট, এটাতে ক্লিক করা লাগবে। এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন হেল্প সেন্টার, ক্রিয়েটার সাপোর্ট, কিন্তু আমাদেরকে যাওয়া লাগবে হচ্ছে সাপোর্ট ইনবক্সে। এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স, আমাদেরকে ঢোকা লাগবে কিন্তু সাপোর্ট ইনবক্সে চেক করা লাগবে। তাহলে ওটাতে ক্লিক করলাম। ওয়েট করেন, দেখুন সাপোর্ট ইনবক্সে আসার পরে এখানে লেখা আছে রিপোর্ট আদার্স লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন। আমরা প্রথমে চেক করব রিপোর্ট আদার্স, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের সমস্যা নেই। যদি সমস্যা থাকতো তাহলে কিন্তু অবশ্যই এখানে দেখা যেত। দেখতে পাচ্ছেন এখানে কোনো সমস্যা নেই। এখানে লেখা আছে নো রিপোর্ট, আর হচ্ছে রেড চিহ্ন একটা লেখা আছে সবুজ। তাহলে আমরা এখানেও সব ঠিক আছে, একটু ব্যাক দেওয়ার পরে এখন যাব হচ্ছে ইউর অ্যালার্ট, নিচে যে অপশানটা আছে ওটাতে যাব আমরা ইউর অ্যালার্টে, এটাতে যাব। এখন ইউর অ্যালার্ট একটু চেক করে দেখি। এই যে দেখেন এখানেও দেখা যাচ্ছে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই। এখানেও দেখা যাচ্ছে কোনো ধরনের সমস্যা নেই। নো ভাইলেশন মানে কোনো ধরনের সমস্যা নেই। আর এখানে সবুজ টিক চিহ্ন দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রতিদিনের রুটিন, কারণ সকালে উঠে আমি প্রতিদিন চেক করি, আপনারাও চেক করবেন সব ঠিক আছে কিনা। কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই যেখানে চেক করছি ওখানে একটু দেখলে বুঝতে পারবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুন।